নজর রাখবো খেলার খবরে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের দিকে নজর রাখবো, কারণ সেখানে এবার মুখ পড়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে ফের মুখ পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টাকা না পাওয়ার নাকি অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যেই। কেন এই অভিযোগ, কি কারণ? বাংলাদেশের প্রিমিয়ার লিগ কি আদৌ তাহলে কোনো সমস্যায়? টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে বাংলাদেশের এই মুহূর্তের ভূমিকা কি? তাদের মুখ পড়েছে বলেই খবর ইতিমধ্যে উঠে আসছে, কারণটা কি? দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মুখ পুড়েছে সেই কথাটা নিয়ে সবচেয়ে বড় হলো যে বাংলাদেশের অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু একেবারেই কিন্তু সম্মুখীন, এবং যার কারণে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক চাপের মুখে কিন্তু বর্তমানে রয়েছে বাংলাদেশ। এবং এই বাংলাদেশ যে ক্রিকেট, এই বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে স্বপ্ন বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ভাবনা, সেই ভাবনার মাঝে কিন্তু এই জিনিসটা কিন্তু আবারও উস্কে দিল। অর্থাৎ প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশের যে ক্রিকেটাররা, সে বিষয়ে অনেক ক্রিকেটার সেখানে খেলতে চাইছে না, বা সেই ক্রিকেটারদের নিয়ে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে বলে অনেক ক্রিকেটার মনে করছেন। কারণ ভারতীয় যখন আইপিএল বা শুরু হয়, তখন সেখানে কিন্তু বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেখানে কিন্তু উপস্থিত থাকে, বা সেখানে তারা দলে অভ্যন্তরীণ হয়, কিন্তু সেখানে তাদের অর্থনৈতিক দিকটা অনেকটাই কিন্তু তাদের পরিবর্তন হয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক পরিবেশ সেভাবে নয়, বা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং তার কারণে কিন্তু সেই জিনিসটা উঠে আসছে, বা উঠে আসার প্রবণতা বা একটা অভিযোগ চলছে যে আগামী দিনে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে কোনো ক্রিকেট হবে, সেই ক্ষেত্রে ক্রিকেটাররা ততটা বেশি লাভবান হবে না। তার কারণে কিন্তু এরকম প্রশ্ন উঠে আসছে। সুপ্রীতি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরবর্তী স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে? দেখো, সেক্ষেত্রে পয়েন্ট কি থাকবে, কারণ এক একটা দেশের অর্থনৈতিক পরিবেশের উপর বা অর্থনৈতিক যে পরিকাঠামো রয়েছে, যে অর্থনৈতিক যে ভাবনা রয়েছে, তার মধ্যে থেকে যদি উঠে আসতে হয় তার একটা পরিকল্পনা থাকে। কিন্তু আমরা যেটা দেখলাম যে গত অগাস্ট মাস থেকে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশ থেকে শুরু করে কিন্তু সমস্ত পরিবেশ কিন্তু একটা নড়বড়ে হয়েছে, যার কারণে বাংলাদেশের ক্রিকেটারও কিন্তু বাংলাদেশে সেইভাবে নিজেদের তুলে ধরতে পারছে না, বা ক্রিকেটের জন্য ঝাঁপাতে পারছে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি ক্রিকেটাররা যদি এই জায়গায় আবারও যদি বাংলাদেশের ক্রিকেটারদের মতো অবস্থা হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বা ক্রীড়া ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশের আরো ভঙ্গুর হবে, এবং এই সমস্যাটা আগামী দিনে বা এর প্রভাব পড়বে, এবং নিউ জেনারেশন যারা রয়েছে বা নিউ ক্রিকেটার যারা রয়েছে তাদের উপরও চাপ পড়বে। তবে এই চাপ করার ক্ষেত্রে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সবচেয়ে বড় ভূমিকা, এবং তারা কতটুকু ভূমিকা দায়িত্ব পালন করতে পারবেন বা ক্রিকেটকে সাবলীলভাবে বা স্বাভাবিকভাবে তুলে রাখার জন্য বা ধরে রাখার জন্য তাদের যে এই পরিকল্পনাটা, সেটা প্রত্যেকটা সবটাই নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। তবে অর্থনৈতিক যদি চাঙ্গা হয়, অর্থনৈতিক পরিবেশ যদি স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু ক্রিকেটাররা কিন্তু সেই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবেন না। আর যদি অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতা থাকে, ঘাটতি থাকে, ব্যর্থতা থাকে, তাহলে কিন্তু ক্রিকেটাররা সেই জায়গায় অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আরেকটা আঘাতের সম্মুখীন হতে পারেন, বা সেক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়তে পারেন। এবং সেই জায়গায় বলবো যে ক্রিকেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থনৈতিক যে দিকটা, সেই দিকটাকে আরো ভালো করে করতে হবে বা চাঙ্গা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এবং সেক্ষেত্রে যারা বিজ্ঞাপনদাতা রয়েছে, বা সেই ক্ষেত্রে বিদেশি যে সমস্ত বিজ্ঞাপন সেখানে আসার কথা, বা সেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো, তাদেরকে কিন্তু আরো বেশি উজ্জীবিত করতে হবে, এবং সেখানে সেইগুলো যদি উজ্জীবিত করতে পারে, তাহলে কিন্তু ক্রিকেটারদের মধ্যে লাভবান হবে, বা সেই জায়গায় বর্তমানে যে সমালোচনার ঝড় হচ্ছে, সেই সমালোচনাকে তারা কাটিয়ে উঠতে পারে। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট লিগ এবার তার রীতিমতো সমস্যার মুখ পুড়েছে এক প্রকার বলা যায়। অন্যদিকে টাকা না পাওয়ার অভিযোগ তুলে মাঠে নামলেনই না বিদেশি ক্রিকেটাররা, এমনই বেশ কিছু তথ্য উঠে আসছে এবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।